আজ থেকে বিধানসভায় শপথ গ্রহণ পর্ব। প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকাল 11টা থেকে শুরু হচ্ছে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ভবনে আয়োজিত এই অনুষ্ঠান প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেবেন মন্ত্রিসভার 5 সদস্য। জানা গিয়েছে জেলাভিত্তিক সূচি মেনে আজ শপথ নেবেন জয়ী প্রার্থীরা। সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চলবে প্রথম দফার শপথ গ্রহণ পর্ব। এরপর দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে আবার দ্বিতীয় দফার অনুষ্ঠান। আজ মোট 156 জন বিধায়ক শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। বাকি বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে আগামীকালও। নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ধৃতের নাম রঞ্জিত দাস। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এলো এবং এর কোনো চক্রান্ত জড়িত কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তিনজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন, মৃত 2 কর্মী। কলকাতার তিনজলায় একটি চামড়ার কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে অন্তত 2 কর্মীর। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আহত 3 জনকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও দমকল আধিকারিকরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। যুবভারতী কাণ্ডের দুর্নীতির অভিযোগ, ফাইল খোলার ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর। এবার যুবভারতী কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার দাবি, ফুটবল তারকা লিওনেল মেসির সফরের সময় তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সর্বক্ষণ উপস্থিতি এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে খাবার ও পানীয় জলের অতিরিক্ত দামের পিছনে দুর্নীতির ছায়া থাকতে পারে। ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুরনো নথি ও আর্থিক লেনদেনের ফাইল পুনরায় খোলা হতে পারে।